ধরার জন্য মনে চাইলে যা পাবে ধরবে, পারবে না। ঠিক যারা আল্লাহর মুহাব্বতের মুমিন, এরা দুনিয়াতে জেলখানার আসামির মতো চলবে। চোখ আছে দেখার জন্য, কিন্তু যা মনে চায় তা দেখতে পারবে না। দেখার মধ্যেও কিন্তু বাউন্ডারি দেওয়া, তুমি এই এতটুকু সীমানায় দেখতে পারবা, বাইরে পারবা না, কারণ তুমি স্বাধীন না। হাত আছে ধরার জন্য, তার মানে তুমি মদের বোতল ধরবা, হবে না। হাত দিছেন স্পর্শ করার জন্য, তার মানে বিড়ি হাতে নিবা, তা হবে না। জবান আছে কথা বলার জন্য, তার মানে তুমি গীবত করবা, হবে না। গালি দিবা, হবে না। মিথ্যা কথা বলবা, হবে না। প্রত্যেকটা লাইনেই সীমানা দেওয়া আছে। পেটে ক্ষুধা খাওয়ানো আছে, তার মানে তুমি শুকরের গোশত খাবা, হবে না। আর একজনেরটা পাইছো ধরে খেয়ে ফেলবা, হবে না। সীমানা দেওয়া আছে। দুনিয়ার ভেতরে সব মুমিন জেলখানার মতো আবদ্ধ, মনের মতো জীবন চালাতে পারবে না। প্রত্যেকটা কাজের ভিতর কথার মধ্যে, চলাফেরার মধ্যে খেয়াল থাকবে, আমি যেদিকে দেখবো, যা ধরবো, যেদিকে চলবো, যেদিকে ভাবনা করব, ওই দিকটা কি রসুলের লাইনের দিক নাকি রসুলের উল্টা, ইসলামের উল্টা। এটা বোঝার জন্য আল্লাহ অন্তরে একটা কলিং বেল দিয়ে দিছে, ওটাই তোমাকে বারবার বাড়ি দিবে, সাবধান, ওদিকে যাও না, গুনাহ। তাহলে মানুষ স্বাধীন না, স্বাধীন মানুষ আল্লাহর কাছে দামি না। সারা দুনিয়াতে আজ মানুষ এক অশান্তির বেড়াজালে আবদ্ধ। আল্লাহ রাব্বুল আলামিন টোটাল মুমিনকে দুটো কর্মসূচি দিয়েছেন, যেই কর্মসূচি অবলম্বন করলেই সে দুনিয়াতেও বাদশা, আখিরাতেও বাদশা।